রমজানের রমজানের মাইকে প্রচণ্ড ডাকাডাকি করা। আচ্ছা, মাইকে যদি প্রচণ্ডভাবে ডাকাডাকি করেন, অনেকজন আছে একটা উঠে ১:৩০টা উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে। আপনার ডাকাডাকির কারণে আমরা ডাকাডাকি না করে বরঞ্চ এখন প্রত্যেক ঘরে মিডিয়া আছে, অ্যালার্মের সিস্টেম আছে, টিভির সিস্টেম আছে, ফেসবুকের অ্যালার্ম দেওয়া যায়। আমরা এভাবেই ডাকলে ভালো হয়, কারণ কি মানুষের ইবাদতের বন্দিগি নষ্ট করাটা আমাদের উচিত হবে না। আজানের সাথে সাথে রমজানের কোনো সম্পর্ক নাই, আজানের সাথে রমজানের কোনো সম্পর্ক নাই, বরং সূর্য ডোবা মাত্রই ইফতার করতে হবে। এটা হচ্ছে ইসলামের নিয়ম, কাহিনী, কার্যক্রম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে যখনই সময় আসবে ইফতারের, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করে নিয়ে যেতে হবে। আজানের সাথে এটার সাথে কোনো সম্পৃক্ত নাই। ইফতার দ্রুতই করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। আমি ৫ মিনিট যে এতক্ষণ পর্যন্ত থাকতে পারলাম, আর ৫ মিনিট দেরি করলে কি না, আল্লাহ রাসূল বলতেছে যে যে যত বেশি বেশি করে তোমরা ইফতারি করবা তত বেশি তোমাদের মঙ্গল হবে। তা আসুন আজ থেকে আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দেগিটা অতিবাহিত করি। হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, ৫ ওয়াক্ত নামাজের দাওয়াত দিই, নিজে ৫ ওয়াক্ত নামাজ পড়ি। এটাই কথা। হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানকে মাদ্রাসায় পড়াই, প্রত্যেক দিন ফজরের সময় সন্তানকে বলবো নামাজের জন্য ওঠো, নামাজ পড়তে যাও, নামাজ পড়ে এসে কোরআন তেলাওয়াত করো। জোহরের সময় বলবো বাড়ির মধ্যে যারা আছে সবাই ওঠো, সবাই উজু করো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, হাদিস তেলাওয়াত করো, সেইভাবে চলো, পর্দার ভিতর থাকো। আসর সময় বলবো এই সবাই নামাজে তুমি প্রস্তুত হয়ে যাও, আজান হয়েছে, ছেলেরা মসজিদে চলে যাও, মেয়েরা বাড়িতে তাড়াতাড়ি নামাজ পড়ো, পর্দার ভিতরে থাকো, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কোরআন তেলাওয়াত করো, সেই অনুযায়ী আমল করো, হাদিস অধ্যয়ন করো। সন্ধ্যা হইলে বলবে এই আজান হয়েছে, তাড়াতাড়ি মসজিদে চলে যাও। আসরের সময় বলবো তাড়াতাড়ি মসজিদে যাও, সেখান থেকে এসে কোরআন তেলাওয়াত করো। ক্রিকেট খেলাধুলা, জয় পরাজয় নেওয়া, যেটা ইসলামে স্পষ্ট হারাম নিষিদ্ধ, সেই ক্রিকেট নিয়ে ব্যস্ত আসতে কোরআন সবকিছু আমরা ছেড়ে দিয়েছি। মোবাইল নিয়ে প্রেম প্রীতি ভালোবাসা এদের সাথে সম্পৃক্ত। আপনার মেয়েকে বলবেন যে তোমার হাতে মোবাইল ঠিক আছে, তুমি কোরআন তেলাওয়াত শোনো, ইসলামিক আলোচনা শোনো, কোনো ছেলের সাথে মোবাইলে চ্যাটিং করবে না, কথা বলবা না। ছেলে হলে ছেলেকে বলবা এই কোনো মেয়ের সাথে তুমি কথা বলতে পারবে না, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াত শুনবা। এটাই করতে হবে। এবং যেখানে যাবেন, যার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম বলবেন, বলবেন যে ভাই হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, হাঁটতে চলতে আল্লাহর নাম নিন এবং গর্হিত খারাপ কাজ করবেন না, এটি বলতে হবে। গীবত করবেন না, পরের হক মেরে খাবেন না। আর ইয়াল্লাহ আপনার কাছে একটি আমাদের কামনা বাসনা, চাওয়া পাওয়া, মোনাজাত, ইয়াল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতা দান করো, কাশ্মীরের স্বাধীনতা দান করো। আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক বেদাত কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম।